কাশ্মীরে রক্ত ঝরেছে আর তারপর থেকেই যেন আগুনে ঘি ভারত পাকিস্তান সম্পর্কে। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় নিরীহ মানুষ। গত 25 বছরে কাশ্মীরে এটি সবচেয়ে ভয়াবহ বেসামরিক হত্যাকাণ্ড। আর এই হামলার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে সন্ত্রাসবাদে মদতদানের অভিযোগ আনে, আর তার জেরেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পানি বন্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনীতিক বহিষ্কার, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ। এতেই থেমে থাকেনি পরিস্থিতি। 24 এপ্রিল ভারতের এসব পদক্ষেপের জবাবে জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। সামরিক ও বেসামরিক শীর্ষ নেতাদের নিয়ে নেওয়া হয় পাল্টা সিদ্ধান্ত। ঘোষণা আসে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধ, ওয়াগা সীমান্তে তালা এবং ভারতের জন্য আকাশপথ সাময়িকভাবে নিষিদ্ধ। এখানেই শেষ নয়। 1972 সালে সিমলা চুক্তি, যার মূল উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সেই চুক্তিও স্থগিত ঘোষণা করে ইসলামাবাদ এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে সরাসরি যুদ্ধের উস্কানি বলে জানিয়ে দেয় পাকিস্তান। হুঁশিয়ারি দিয়ে বলে, যুদ্ধ হলে জবাব আসবে সম্পূর্ণ রাষ্ট্রীয় শক্তি দিয়ে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য থাকা ভিসা এক্সমেশন স্কিম থেকে ভারতীয়দের বাদ দেওয়া হয়। বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ইসলামাবাদ। 75 বছর আগে যে দুই রাষ্ট্র আলাদা হয়েছিল, তাদের ক্ষত যেন এখনও তাজা, আর কাশ্মীর সেই ক্ষতের সবচেয়ে গভীর জায়গা। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যে মাত্রায় পৌঁছেছে তাতে সামান্য উস্কানিতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। শিলা ইসলাম, সময়ের আলো।